নিউ জার্সি স্টেডিয়াম, এই মাঠেই হবে বিশ্বকাপ শিরোপার মীমাংসা, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচ নিয়ে হাইপ এতটাই উঠেছে, ম্যাচের একটা টিকিটের দাম উঠেছে $1,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকারও বেশি। সবাই চাইছেন এই ইতিহাসের সাক্ষী হতে। এই মাঠেই হয়তো লিওনেল মেসি তার বিশ্বকাপ ইতিহাসের শেষ ম্যাচটা খেলবেন, এবং কে না চায় সেই ম্যাচের সাক্ষী হতে। শুধু ম্যাচ দেখা নয়, ম্যাচের পরও কিন্তু অনেকে চাইবেন এই ফাইনালের, এই ভেন্যুর একটা সাক্ষী হতে। সেটা কিভাবে, সেটাই জানাবো। ফিফা এই ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামের মাঠের যে ঘাসে খেলবেন লিওনেল মেসি, এই ঘাস কিন্তু ম্যাচ শেষে বিক্রি করার একটা উদ্যোগ নিয়েছে, এবং এই ঘাস বিক্রি করে ফিফা একটা প্রজেকশন করেছে $11.2 মিলিয়ন আয় করতে পারবে তারা শুধুমাত্র এই ঘাস বিক্রি করে। এবং এই ঘাস কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে তারা মূল্য নির্ধারণ করে বিক্রি করবে। সর্বনিম্ন $450, বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো অর্থ দিয়ে এই ঘাস সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো সমর্থক। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তবে এটা আসলে কোনো দোকানে বা কোনো শোরুমে বিক্রি হবে না। এই ঘাস যদি কেউ নিতে চান, তাদেরকে অনলাইনে প্রি বুক করতে হবে। প্রি বুক যারা করতে পারবেন শুধুমাত্র তারাই এই ঘাসের কিছুটা অংশ পাবেন। এবং শুধু $450, যেটা সর্বনিম্ন, এরপর 900, এরপর 1200 এবং সর্বোচ্চ $3,000 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি রেখেছে ফিফা। সেই অর্থ দিয়ে এই ঘাস কিনে সমর্থকরা কিন্তু মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ সম্ভাব্য যেটা হতে যাচ্ছে, সেই ম্যাচের ঘাসের টুকরা তাদের সংরক্ষণে রাখতে পারবেন। এবং এই মাঠটা কিন্তু বিশ্বকাপের আগে রেনোভেশনের জন্য নিউ জার্সি যারা কর্তৃপক্ষ মাঠের, তাদের খরচ হয়েছিল $13.4 মিলিয়ন, এবং সেখান থেকে $11.2 মিলিয়ন কিন্তু এই ঘাস বিক্রি করে যদি সবগুলো তারা বিক্রি করতে পারে, নিশ্চিতভাবে কিছুটা অর্থ তারা রিকভার করতে পারবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু এই ঘাস বিক্রির উদ্যোগ নিয়েছে। আমরা জানি এবারে বিশ্বকাপ অনেক কারণেই কিন্তু ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এবং এই ঘাস বিক্রির উদ্যোগ অনেকেই শুরুতে হেসেছিলেন, কিন্তু যেভাবে সাড়া পেয়েছে ফিফা, তাতে করে বলাই যায় ভবিষ্যতে হয়তো এই ঋতু অব্যাহত থাকবে, এবং এই ইতিহাসের অংশ হতে চাইবেন অনেক সমর্থক। নিউ জার্সি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।